বারোই আমি রেল হকার্সের সভাপতি এবং চাঁদুরা অঞ্চলে আইনটিসি ইউনিয়নের সভাপতি এবং চাঁদুরা গ্রাম পঞ্চায়েতের 18 নম্বর ওয়ার্ডে। দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে শিমুরালী এই প্ল্যাটফর্মে বা শিমুরালী এই অঞ্চলে শ্রমিকদের কিভাবে পক্ষে রয়েছেন। দেখুন, হকার উচ্ছেদ যেটা আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী বলে এসছে যে উচ্ছেদ করুন, কিন্তু তার একটা সমাধান সূত্র বের করে দিয়ে তার পেটের রোজগার করে দিয়ে উচ্ছেদ করুন। আমরাও সেই মতে আদর্শিত, কিন্তু আমরা চাই যে হকারদের কোনো এত বছর তাদের জীবিকা অর্জন করছে স্টেশনে, বহু বছর ধরে একটা হকার মোটামুটি ধরে রাখেন এই 20 বছরকে 30 বছরকে 40 বছর ধরে তার পরিবার এই হকারের উপরে নির্ভর করা। এবার তাদের যদি উচ্ছেদ হয় তাদের পেটে লাথি মারা, তার পরিবারটাকে পুরো শেষ হয়ে যাবে। তাই আমরাও চাই উচ্ছেদ না করে তাদেরকে একটা সরকারিভাবে কেন্দ্রীয় সরকার যে তাদের রেলের তাদের আন্ডারে তারা চিন্তাভাবনা করুক, তাদের জন্য যে সুব্যবস্থা, তাদের দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেইভাবে উচ্ছেদ করুক। আমরা দেখেছি এই কিছুদিন আগে দেখেছি আমরা মানে এক একটা পাট করে বলছে, কিছুদিন আগে মাইকে অ্যালাউন্স করছে লটারি দোকান এখানে অ্যালাউ নেই। আমার প্রশ্ন হচ্ছে লটারি দোকান অ্যালাউ নেই, লটারি দোকান লটারি যদি অ্যালাউ যদি না হয় তাহলে অনেক কিছু পুরো আঘাত আসবে। আজকে লটারির পুরো আঘাত আনার চেষ্টা করছে। দুদিন পরে আমি যেটা মনে করছি যেটা যে আজকে লটারিগুলো করছে পাট করে, দুদিন পরে বলবে চায়ের দোকানটা বন্ধ করা হোক। মানে পাবলিককে, দোকানদারগুলোকে একবারে না রাগিয়ে ওরা পাট করে এক একটা করে উচ্ছেদ করার চিন্তাভাবনা চেষ্টা চালাচ্ছে। আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি। এটা আমাদের জেলা সভাপতি শরৎ চক্রবর্তীকে এবং আমাদের নেতৃত্ব যিশু সিংকে বারবার বলেছি। তারা বলেছে যে উচ্ছেদ করতে গেলে অন্তত আমাদের যে ইউনিয়নের সাথে কথা বলে তাদের দাবা নিয়ে আমরা আলোচনা বসবো। তাদের আলোচনা যদি সমস্যা মিটে নিশ্চয়ই আমরা যে রেলকে উন্নয়নে বাধা না দিয়ে যেভাবে উন্নয়নের কাজ চলবে একদিকে, আর একদিকে হকারদের যাতে পেটে ভাত যাতে লাথি না মারা হয় সেভাবে কাজ করলে আমাদের কোনো আপত্তি নেই। যেভাবে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে আরপিএফ জিআরপি যেভাবে টর্চারিং করছে এবং দোকান ভাঙচুর করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যেভাবে হকারদের উপর একটা অত্যাচার নেমে আসছে, আপনারা আন্দোলন করছেন, কতটা ফলপ্রসূ, কতটা আপনাদের উপরে নির্ভরযোগ্যতা এই হকার ভাইরা, তাদের জন্য আপনারা কি করছেন? না, অ্যাকচুয়ালি বাস্তব তারা আতঙ্কে অনেক সময় ভুগছে। আমাদের রাত্রিবেলা অনেক সময় ফোন করছে, আমাদের মেসেজ যাচ্ছে, আমরা চেষ্টা করছি করার জন্য। কদিন আগে কল্যাণীতে আমাদের 14খানা দোকান উচ্ছেদের আমাদের নোটিশ দিয়েছিল। কল্যাণী ঘোষকরা যেহেতু লাইনটা যাবে ওখানে আমরা প্রতিবাদে নেমেছিলাম। সেখানে প্রতিবাদে আন্দোলনে গিয়ে আমরা চরম আন্দোলনের জায়গায় পৌঁছে গিয়ে আমরা সেই দোকান ভাইদের যে সুবিচার যেটা তারা চেয়েছিল আন্দোলনের মধ্যে জায়গা, তাদের জায়গা দিয়ে রেলের যে বাকি অংশটা আছে, রেলের জায়গাটা নিয়ে বাকি অংশটা যে থাকে ফাঁকা জায়গাটা, সেই অংশটাই আমাদের হকার ভাইদের বসিয়ে তারা রেলের কাজ শুরু করেছে। আমাদের এই দাবিগুলো মেনেছে। কিন্তু আমরাও চাই যে প্রত্যেকটা জায়গায় আপনারা রেলের কাজ করুন, কিন্তু রেলের যে বাকি অংশটা পড়ে আছে যেটা, সেই অংশটা যেহেতু আমাদের হকার ভাইরা দীর্ঘদিন পেট চালিয়ে সংসার চালিয়ে খাচ্ছে, বাচ্চাগুলো একটা পরিবারে তো প্রচুর লোক, সে বাকি অংশগুলো যাতে ব্যবহার না হয় সেই অংশতে তাদের একটা সুব্যবস্থা করে দিয়ে রেল উন্নয়ন করুন। আরপিএফ নিশ্চয়ই আরপিএফের মতো কাজ করবে, কিন্তু আরপিএফ এমন কাজ করবেন না। আমি আরপিএফ কাজ সাহায্য করে বলি, আপনারা অন্ধকারে আসবেন না হকার উচ্ছেদ করতে, এতে আপনাদের সমস্যা বাড়বে, আমরাও তাতে যুক্ত হব। কেন আপনার দিনেবেলা আসুন, আমাদের সাথে কথা বলুন, আমরা নিশ্চয়ই সমস্যা সমাধানের মেটানোর চেষ্টা করব। আমাদের শিয়ালদা থেকে রানাঘাট অবধি আমরা টোটাল যে আমাদের সার্কেলটা কিছু হলে আমরা টোটাল সার্কেলে পুরো আমাদের একটা টিম, আমাদের যাতে আইএনটিসি টিম হকার্স ইউনিয়নে আমার টোটাল ইউনিয়নটা আমরা একসাথে আমরা লড়াই করার চেষ্টা করি।
সে আরপিএফ হোক, রেলের ইস্যু হোক, সমস্যা হোক, যে কোনো সমস্যা বললে আমাদের শিয়ালদার থেকে রানাঘাট অব্দি আমরা প্রত্যেকটা ইউনিয়নের সাথে পাশাপাশি আমরা ঝাঁপিয়ে পড়ি, একটুখানি আমরা করি। দেখা যাচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন, যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে আছে, বাংলা ভাষা বললে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, এবং আমরা আইএনটিটিউসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে সাধারণ হকার্স ভাই থেকে আরম্ভ করে সাধারণ পাবলিকের কাছে কী করে বোঝাচ্ছেন আপনারা এই এনআরসি স্যার নিয়ে? আমরা বোঝাচ্ছি, দিদি আমাদের অলরেডি কালকে বলেছে, পরশু দিনে বলেছে যে আমাদের নিশ্চয়ই এনআরসি করুন, কিন্তু আমাদের যে আজকে আমাদের ভোটে আপনারা এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, আমি একটা গণপ্রতিনিধি, আমাকে ভোট দিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছেন, তাহলে আমাকে যদি নাগরিকত্ব যদি দিতে হয় তাহলে আমিও তো অভিভূত হয়ে যাবো। তাহলে যার ভোটের আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সমস্ত কিছু আছে, তাকে কি করে সে আপনি ভোট নিয়ে তাকে অভিভূত করেছেন? আর বাংলা ভাষাকে যে আক্রমণভাবে করছেন, আপনি দেখুন আমাদের ভারতবর্ষের ভিতরে বাংলায় প্রচুর অবাঙালি লোক আছে, কিন্তু আমরা কিন্তু কোনো অবাঙালি বলতে পারবে না, তাদের উপরে একটা কুকথা, অবিচার, কোনো বাজে মন্তব্য কোনোদিন আজ পর্যন্ত করে। এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শিখিয়েছে যে এখানে সব ধর্মের লোক বসবাস করবে, বাংলা আগামী দিনে ভারতবর্ষে একটা জায়গা নেবে, এবং ভারতবর্ষের বাংলার থেকে বাংলা শিখাবে, ভারতবর্ষকে কীভাবে পরিচালনা করতে হয়, বাংলার থেকে কীভাবে শিখতে হয় বাঙালির থেকে, সেটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি। যে অথচ কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের বাইরে তারা কিন্তু আমাদের বাংলা কথা বললে তাদের উপরে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, বিষয় ওইটা না, এটা হচ্ছে বাংলা কথা বললে তাদের উপরে আঘাত আনার চেষ্টা করছে। কিন্তু আমরা কিন্তু বিহারের থেকে প্রচুর লোক আসছে, উড়িষ্যার থেকে প্রচুর লোক আসছে, এই উড়িষ্যায় গেলে খবর পাচ্ছি উড়িষ্যায় বললে, বাংলা কথা বললে তাকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু উড়িষ্যার প্রচুর লোক আমার এলাকায়, আমার কনসিডার এলাকায়, ভোটার এলাকায়, সে একটা ব্রাহ্মণ উড়িষ্যা, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি আপনাদের উড়িষ্যা মুখ্যমন্ত্রী, আপনাদের উড়িষ্যার প্রশাসন এটা করছে, আপনাকে তো আমি করতে পারি। বলছে সে আমাকে দায়িত্ব নিয়ে বললো এটা উড়িষ্যার প্রশাসন ভুল করছে আমাদের। সে বলল যে আমাদের এই কাকিনাড় থেকে চলে এলাম, বাস্তব যেটা আমাদের কল্যাণীর থেকে চলে গেলে কল্যাণীর এদিকটায় টোটালটা আমাদের মানে বাঙালির থেকে অবাঙালির বসবাসটা বেশি। আর এদিকটা হুগলিতে চলে যাবেন, বর্ধমান, আসানসোলে, ওদিকটা গেলে মানে বাঙালি বলতেই থাকে না, পুরোটাই অবাঙালি। তাহলে আজ পর্যন্ত কোনো বাঙালি কোনো অবাঙালিকে কথা বলেছে, কোনো আঘাত দিয়ে কথা বলেছে আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এটা হচ্ছে বাংলা একটা ঐতিহ্য, বাংলা আগামী দিনে পথ দেখাবে, বাংলা ভাষা জানে, বাংলা আন্দোলন করতে পারে, বাংলা ভারতবর্ষকে আগামী দিনে পথ এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।